আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো সকাল সকালে আমার বেবিটা উঠে গেছে। শোভা সিদ্ধাতুল স্কুলে চলে গেছে আর বাবু উঠে গেছে। এখন বাবুকে নিয়ে যাচ্ছি। সিদ্ধাতুলকে স্কুল থেকে দিয়ে এসে এই যে ঘরে কাজ করছি। বেডশিটটা একটু উঠালাম, ধুয়ে দিব, কিছু জামা কাপড় গোছালাম। এখনো নাস্তা বানাইতে যাইনি, বাচ্চাদের বাইরে থেকে খাবার কিনে দেওয়া হয়েছে। আর এই যে আমার মেয়ে উঠে কান্না করছে। বেবি সব কিছু একটু মনে করলাম রুমটা ঝাড়ু দিয়ে নিই। তো আমাদের টক দই বসানো হয়েছে, কালকে খালাম্মা এসে বসা দিয়ে গেছে। এই যে খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। দেখেন টক দইটা। এখন আমি খাবো যে এই পানির ভিতর দিয়ে একটু গুলাই 1 গ্লাস বানাই খাবো। হ্যাঁ দিব তোমাকে, তুমি খাবা? আচ্ছা, খাবে না? এখানে আমি আর আম্মা টক দই খাচ্ছিলাম। আম্মা তুলে নিচ্ছে। আর টক দই খাবারটা খুবই উপকার। আমি এই 15 দিনে বুঝতে পারছি টক দই খেয়ে আমার কত ভালো লাগছে। তার জন্য টক দইটা বানানো হয়েছে। আর আমি এই মগে খাবো, একটু পানি দিয়ে 1 মগ খাবো, পানি দিয়ে মিক্স করে। আর নিয়ে নিচ্ছি আমি। আর আমার কোলে ছিল আমার বেবি, তার জন্য আমি 1 হাত দিয়ে মোবাইলটা খুবই নড়ছিল। বাবা। আর এদিকে দুপুরে রান্না শুরু করছি। আম্মা মাছ নিয়ে আসছে, এটা ছোট মাছ, নদীর মাছ। আর এত পিছলা মাছগুলা ধরাই যাচ্ছিল না। মাছগুলা কাটার জন্য রেডি করছি। আর এখানে আম্মা আলু প্যাটিস বানাচ্ছিল, আলু আর চিকেন দিয়ে আটা নিচ্ছে। এখানে আছে, এটা দেখাচ্ছি আমি সব জিনিস একটা একটা করে। আসলে আমার কথা বলে নিতে হচ্ছে। এই যে আলু আর চিকেন দিয়ে রান্না করছে, এটা আমি ছিলাম না। আম্মা সমোসা বানাচ্ছে। এখানে আলু আর চিকেন আছে, এখানে কর্নফ্লাওয়ার আর তেল। আর হাত দিয়ে আমাদের আম্মা হাত দিয়ে দিয়ে যাচ্ছে। আর আমাদের বাসার পাশে ইট গুঁড়া করছে, অনেক শব্দ। তার জন্য এতক্ষণ আমি কোনো কথাই বলতেছিলাম না, বুবার মতো শুধু ভিডিও বানানো লাগতেছিল। 4টা রুটি একসঙ্গে এমন করে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে মেখে পিস পিস করে কেটে নিবে। তারপরে যে একটা একটা করে সমোসা ভাজাটা দেখাবো আবার। এই যে আম্মা এভাবে করে রোলের মতো করে বানাই নিল। এখন পিস পিস করে কেটে নিবে। এখন কি বানাচ্ছে? সমোসা বানাচ্ছে। আপনি কি ক্যামেরাম্যান হলেন? হ্যাঁ, ও ক্যামেরাম্যান আজকে থেকে। জিং খাবার জন্য আরেকজন পাগল হয়ে যাচ্ছে। ও দিন শেষ, আরেকটা নিয়ে আসতে হবে। না, ওকে রুচি একটা ওষুধ নিয়ে আসতে। এখন আপাতত যখন খাবার অভ্যাস হয়ে গেছে, তখন একটা রুচির ওষুধ নিয়ে আসতে হবে। না, রুচি নিজে নিজেই বলতেছে জিং। ওলো কি বানাচ্ছে? সমস্যা। সমস্যা কার জন্য বানাচ্ছি? কার জন্য? ও কার জন্য বানাচ্ছি? কার জন্য বানানো হচ্ছে? জানি সিদ্ধাতুল এইসব জিনিস খাই কম। সবার খায়, ওই যে জুবা খায় না, পুরি। হ্যাঁ, ও আবার পুরি পছন্দ করবে। নিচেরটা খায় না, উপরের আটাটা খায়। হয়েছে, আর করোনা তো ময়না। তালের পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে মধ্যে কি কি দিচ্ছেন? এটা কি দুধ আর চালের গুঁড়া? চালের গুঁড়া আর হচ্ছে নারকেল, চিনি। হ্যাঁ, চিনি।
রেস্টে থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর ভাজা হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন সবজিটা কেটে ধুয়ে রাখা হয়েছে। যে আজকে শাক ভাজি হবে না, শাক ভাজি করবো আজকে, নাকি এটাই খাবে? শাকটা বাসার লোক নাই তো। দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে এখন একটু ভেজে নেব আমি ভালো করে। পানি দিয়ে দিলাম অল্প সামান্য। মশলা কষানো শেষ, এখন সবজিটা দিয়ে দেবো। আর আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, বাচ্চাকে স্কুলে নিয়ে গেলে দেরি হয়ে যায়। কাঁচা বাজার ছিল না, যখন আমি স্কুল থেকে আসছি তখন একদম সবজির দোকান বন্ধ ছিল। এমন সবজি খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। খুবই সুন্দর কালার, একদম সবুজ সবুজ কালার হয়েছে। আর আজকে রোদ নাই, কিন্তু অনেক গরম। মাছটা মাখিয়ে রান্না করবো। যে এখানে আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। হাত দিয়ে ভালো করে মেখে দেবো। সবজিটা কষানো হচ্ছে, আর এখানে আমি তরকারিটা মেখে দিয়ে শাক বেছে নেব। আজকে একটা একটা করে কাটা হচ্ছে আর একটা করে রান্না হচ্ছে। আল্লাহ, কত জায়গায় যে হাত কাটছে বুঝতেই পারিনি, এখন বুঝতে পারতেছি। আর মাছ রান্না হয়ে গেছে, নামাই রাখছি। এখন লাল শাক ভাজিটা কুটাও হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আর আজকে বলতেছে একটা একটা করে কুটতেছে আর একটা করে রান্না। জুবা দুপুরের খাবার খাচ্ছে, আর এইগুলা রান্না আমার মানে কিভাবে রান্না করছে জানো? একটা জিনিস কাটছি, মাছ কাটতে যেমন সারা জায়গায় কাটা বিধি বেঁধে গেছে। এই মাছের খুব 3টা কাটা পিছলা। ঠিক আছে মামনি? আপু খুলছে না? আপু কইও ভালো লাগছে মরিচ ছাড়া। হ্যাঁ মরিচ আছে, নিয়ে খাবে, মানে মরিচ চটকায় দিই নাই। আচ্ছা খাও তাহলে, আমি এখন কাজটা সারি নি, গোসল করব। এই যে আব্বু দুপুরের খাবার খাচ্ছে, পাবনায় যাবে তার জন্য তাড়াতাড়ি করছে। তালের পিঠা বানানো হচ্ছে, একটা সিদ্ধ পিঠা দেওয়া হয়েছে। আর এই যে এখানে কাটি দিয়ে দিচ্ছে। আমার কোলে বাবু তো সেই ফুলা ফুলছে না। আর এই যে ভেজে রাখা হয়েছে এখানে, এখানে নয় তো ওখানে গাবলার ভিতরে রাখে। অনেক ভাজা হয়েছে না, গাবলা দেখে বসতেছি, অনেকগুলা ভাজা হয়ে গেছে। সেই হয়েছে, সেই মানে ভাজা হচ্ছে একদিক থেকে শেষ হয়ে যাচ্ছে। আমি তো বাবুক নিয়ে ব্যস্ত আছি, দেখাতেই পারতেছি না। খুবই সুন্দর হয়েছে। তো বিকেল বেলা একটু ছাদে আসলাম, আর বৃষ্টি হয়েছে মনে হয়, একটু রুমে ছিলাম ওই জন্য। বাবা পড়ে যাবা, বাড়ির কাছে যাও না, পড়ে যাবা। আকাশটা মাশাআল্লাহ সেই খুবই সুন্দর লাগছে, মেঘ এখানে। তো বিকেল বেলা একটু ছাদে আসলাম, আর বৃষ্টি হয়েছে মনে হয়, একটু রুমে ছিলাম ওই জন্য। বাবা পড়ে যাবা, বাড়ির কাছে যাও না, পড়ে যাবা। আকাশটা মাশাআল্লাহ সেই খুবই সুন্দর লাগছে, মেঘ এখানে। আমাকে এখানে দোলে বসবো, দোলও যদি ভিজা থাকে চলো। হাল্লা দোলেও পানি। আচ্ছা এই টুলে বসি আমরা, চলো। তুমি বসবা? বসো মা, বসো।
লক্ষ্মী মেয়ে আমার। হুম, মাশাআল্লাহ খুবই সুন্দর আকাশটা। এই জায়গাটা আমার কালার কি সুন্দর। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। আমি আর ছাড়া এই যে মেঘের ভিতরে বসে আছি। ছাড়া পাপা মেঘ না, দেখি মাথা দেখি, দেখাও তো, দেখাও তো। তুমি একাই তুলবা? আল্লাহ, কই আল্লাহ, কত পোকা বের হচ্ছে, অনেক অনেক। এটা কি পোকা? হুম, ওইটা পাপা। আতো আতো, পিঁপড়াক ডাকছে সারা। আতো আতো। আম্মু, শোভা আসো, শোভা। তোমাদের তিনজন জানো মেঘলার মধ্যে পড়ে যাবি বাবু, মাথা ঘুরে যাবে। আবার আবার পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগবে না তোমার? বলো, বৃষ্টিতে গোসল করে। এই যে মেঘ আসতেছে। যে সমোসাগুলো বানানো হয়েছিল সেগুলো এখন ভেজে নেব। এই যে তেল গরম করতে দিচ্ছি। সমোসাগুলো বানানো হয়েছিল সেগুলো এখন ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। ভালো করে ভেজে নেব। বিসমিল্লাহ। সবগুলা দিয়ে দিলাম একটু একটু করে। তো আমার শাশুড়ি এটা প্যাটিস, আলু আর হচ্ছে চিকেন দিয়ে প্যাটিস বানাইছে। আমরা বারবার বলছি সমোসা সমোসা, কিন্তু সমোসা না আসলে। যুবা বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? সেই বৃষ্টির বিকেলে এই মশমশা জিনিস খাইতে খুবই মজা। আমি অন্য কাজ থাকি, এসব কাজ সহযোগিতা করি না, সহযোগিতা করতে খাওয়া আসে না। বিসমিল্লাহ। কি মজা! ও আপু, অনেক মজা। হ্যাঁ, ও তো বলি দেছে। হ্যাঁ, কেমন স্বাদ? সেই খাবো এটা আমি। তুমি খাবা? মোবাইল দেখতেছে, কেমন শোভা, কেমন লাগলো? শোভাকে জিজ্ঞেস করিনি। আর সিদ্ধাতুল আনলাই কথা বলে না, বুবা হয়ে গেছে সবাই। এটা বাবা তুমি খাও। এটা আমাকে নিয়ে এসে দিয়ে বলছে আম্মু খাও খাও খাও। এটা ফুপি খাবে। নাও, এটা আমাকে দাও তো মা, দাও নাও। আম্মু খাও, বলো আম্মু খাও, খাও খাও খাও। আরে ফুপিকে দাও, ফুপিকে দাও, ফুপিকে দাও একটা। ফুপি ফুপি বলে খাও। কে কে আমি বলে ফুপি খাও, বলে নাও, খাও খাও। সত্যি স্বাদ হয়েছিল কুম্মা। সেই আমি মানে রেসিপিটা দেখাইতে পারি নাই, মানে চিকেন আগে থেকে মাখানো ছিল বুঝছেন। আম্মা জানতোই না ওই বক্সে চিকেন মাখানো আছে। তো কিন্তু দেশের রোগী তো, তারপরে আমার খালি তোমার মেয়ে খালি পুর বের করে দিচ্ছে, বলো তো।